একমত, সবাই মিলে মানে একমত। কারা কারা একমত হাত তুলে দেখান, দেখবার চোখে দেখলি নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর। হাত নামান, হাত নামান। মাদ্রাসাটা বাঁচলে আপনার ঘরের ছেলেটা আলেম হবে, আলেম হলে ইমাম হবে, আপনার জানাজা নামাজটা পড়বে। মসজিদটা বাঁচলে আপনার ঘরের ছেলেগুলো নামাজি হবে, ছেলেগুলো ওই মদের ঠেক বাদ দিয়ে মসজিদ মুখ হবে। কবরস্থান বাঁচলে আপনার মৃত্যুর পর ওই জায়গায় দাফন দেওয়া হবে, আর ওটা মরে গেলে ওটা যদি চলে যায় আপনার লাশটা কবর মরার পরে আর দাফনের জায়গা পাবেন ফেলে দিতে হবে, সার গাদায় ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন কি চলছে, যত জুলুম মুসলমানদের উপরে, ঠিক বলছে না ভুল বলছে কথা বলে, যত জুলুম শুধু মুসলমানদের। দাঁড়িয়ে দেখলেই যেন মনের মধ্যে কেমন একটা কেমন কেমন ভাব লাগছে, বললেই বলবেন আপনারা ইসা কিসে বড় বেশি বলছে। আমি বলবো, আমি ভাবি এগুলো নিয়ে আমি ভাবি। যদি বলেন ভাইজান কেন, পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে 47% ভোটে, কত পার্সেন্ট জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, 47% ভোটে সরকারটা চলছে। এই 47% ভোটের ভিতরে 30% ভোট দিয়েছে মুসলমানেরা। কারা জোরে বলে? মুসলমানেরা। আর 17% ভোট দিয়েছে অন্যান্য কম, অন্যান্য মিলে সবাই মিলে 17 দিয়েছে। আর আমরা দিয়েছি কত জোরে বলো? 30%। আমার একটা প্রশ্ন আছে, যদি 17% ভোট দিয়ে ওরা যদি দীঘার জমিনে 1200 কোটি টাকা জগন্নাথ মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়েছি, তাহলে 30% ভোটে অন্তত আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলো, সবাই মিলে জোরে বলো, আমার মসজিদটা কই? এটা বলা মানে বিরোধী ভাববেন। বাপের জমি, ছেলেকে 3টে ছেলে, বাপের জমি সব ছোট ছেলেকে 4 বিঘে জমি দিয়ে দিয়েছে, আর বড় ছেলেকে আব্বা তোমার তো 4 বিঘে জমি ছিল সব ছোটকে দিয়ে দিলে, আমি বড় আমার কই? চাইতে পারে না পারে না? জোরে বলে। আর এই চেয়েছে বলে বাপ বলবে, বিয়াদব বলবে, এমন ছেলে বিয়াদব ছেলে বলবে? বলো, বলবে জোরে বলো। বাপ চাইছে আমার 3টে ছেলে আছে, আমার 3জনকে ভাগ করে দাও, সব ওকে দিয়ে দিলে আমারটা কই? আমি তো বলবো 1200 কোটি টাকার মন্দির পেল, আমাদেরটা কই ভাই? এটা বলা মানে বিরোধী। আমি চাইতেই পারি, আমি চাইতে। এই যে দুর্গা পূজা আসছে, টাকা দেওয়া হলো, আগের বারে 85,000 দিয়েছে, কত করে জোরে কও? জোরে বলো, জোরে বলো। 85,000। এবারে বলো 90, বলো না 95 না 1,10,000। যা নিজের টাকা দিচ্ছে, হ্যাঁ মানুষগুলো খেতে পায়নি মরে যাচ্ছে, গরিব মানুষ শুকিয়ে মরে গেল, কন্ট্রোলে চাল ছাড়া আর কিছু দেয় না। আগে তো চিনি কিরাসিন যুদ্ধ, আর কিরাসিনের যা কন্ডিশন ভাই, ডিজেলের থেকে পেট্রোল থেকে কিরাসিনের দাম বেশি, কিরাসিনটা পেট্রোলের থেকেও দাম বেশি, পাওয়া যায় না। গম পাওয়া যাচ্ছে, তবু আগে যুদ্ধ, সেখানে দিল 1,10,000, 1,10,000 কেন 5 লাখ করে দাও, 6 লাখ করে, এতে আমার কোনো হিংসা নেই। আমি এটুকু বলবো, প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি যদি 1,10,000 করে পায়, তাহলে অন্তত আমাদের ঈদ কমিটিও তো 1,10,000 পাওয়ার দরকার আছে না? না জোরে বলো, জোরে বলো, আছে না নাই? আমাদের দিয়েছে তো। এরপরও যদি আপনারা বুঝতে না পারেন, এরপরও যুবকগুলো বুঝতে না পারিস, কিছু করার নাই। আমরা একটু মুখ খুলি বলে, একটু প্রতিবাদ করি বলে প্ল্যান করে আমাদের নামে 15টা 16টা 18টা কেস দিয়ে বসে আছে। জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? সবই জানেন। কেস দিয়ে ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, শুনে রেখে দাও। 16টা কেস কেন, 50টা কেস দিলেও ইমানদার কোনদিন তোদের কাছে বেদিন দেখেছে মাথা নত করবে না, অত সহজ নয়। আমি আমার যুবকগুলোকে বলবো, ভাবো, একটু বোঝো, একটু ভাবো কি চলছে, একটু ভাবো না। চোখগুলো খুলে 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 দেখো না কি চলছে। দাড়ি ধরে গরুওয়ালাগুলোকে মার দেখেছেন তো আপনারা? আরে বীরভূমে ওই মালদা মুর্শিদাবাদ বীরভূমে দাড়ি ধরে মার দেখেন, পুড়িয়ে মেরে দিচ্ছিল, তাদের অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে 3 দিন পরে তাদের জামিন হয়ে গেল।
আর ভাঙরের কিছু ছেলে জেলখানায় 2 বছর 2.5 বছর 1.5 বছর পড়ে আছে, তাদের জামিনের কোনো আশা নেই। দেখতে পাচ্ছ? মালদাতে ট্রেনের লাইনটা উড়িয়ে দিবার জন্য দুজনকে ধরলো, জঙ্গি ধরলো, একদিন পরে জামিন হয়ে গেল। আর ফুরফুরে একটা হুজুর কলিকাতার জমিনে প্রতিবাদ করতে গেল অন্যায়ের জন্য, হকের হয়ে, তাকে জেলখানায় ঢুকিয়ে 42 দিন আটকে রাখলো। মনে আছে না? জোরে বলে। ভুলে যাও, ভুলে যাবে না, ভুলে যাও, ভুলে যাস। দেখতে পাচ্ছেন কি চলছে? ফুরফুরার জমি দেখি করছে, দেখো। আমি বেশি বলতে পারবো না, মিডিয়া টিডিয়া আছে, আমার অসুবিধা আছে। এসব না থাকলে জান খুলে আপনাদের সঙ্গে বাপ বেটায় আলোচনা করা যেত। কি বাপ বেটায় আলোচনা হয়? দেখতে পাচ্ছ চোখগুলো খুলে দেখ, আমার বাপেরা দেখেন, ছেলেগুলো দেখ। আল্লাহ আমাদের কবুল করেন। তারপরেও বলবো, যতই বিরোধী করো আমাদের ইমানদারদেরকে, যতই চেপে দেওয়ার চেষ্টা করো, ইমানদারদের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। আল্লাহ বলেছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বদা সর্বসময় ইমানদারদেরই সম্মানকে বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? বলো, মোবাইল করে দেখো কিটা বাকি আছে, আর কিটা বাকি আছে বলো। কিছু বাকি নেই, জুলুম চলছে। রাস্তায় বেরোতে ভয় লাগে, ভয় লাগে। চায় তোমার চা খাবে, সেখানে অত্যাচার। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সকলের দিনে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আমার আল্লাহ পাক বাড়িয়ে দেন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হলো, কি মাহফিল, কি উপলক্ষে মাহফিল? নবী দিবস উপলক্ষে মাহফিল। জোরে বলি, কি উপলক্ষে মাহফিল? নবী দিবস উপলক্ষে মাহফিল। আল্লাহ আজকে আপনাকে আমাকে অম্বিকানগর নবী দিবসের মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 9 তারিখ, 10 এর রাত। কত রাত? জোরে বলে 10 এর রাত। রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন 12 তারিখ। রাত বলেছিল আল্লাহ আমার নবীকে রাতের বেলা পাঠাবেন, আর দিন বলেছিল আল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আমার নবীকে দিনের বেলা পাঠাবেন। আমার আল্লাহ রাতের মনে ব্যথা না দিয়ে, দিনের মনে ব্যথা না দিয়ে, রাতের শেষ ভাগে, দিনের প্রথম ভাগে, শবে সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ সৃষ্টি জীবের রহমত স্বরূপ করে। জোরে বলুন, আরো জোরে হবে না? মুহাম্মদ নামটা হলো আল্লাহর রহমত। জোরে বলেন, আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ নামটা শুনলেই আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলেন। মাথায় রাখতে হবে, নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতই নেই। যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই তো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে জান্নাত যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন। যদি জান্নাত যাওয়ার ইচ্ছা থাকে আমার নবীর কাছে, আমার নবীর কাছে। আমার আল্লাহ বলেছে, আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বলেন। রাসূল বলে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি জান্নাত পেতে চাও আমি নবী আমায় ভালোবাসো, যদি জান্নাত পেতে চাও আমি নবী আমার সুন্নতকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবেন না? রাসূলুল্লাহ আজকে 9 তারিখ, কাল 10, পরশু 11, রাতে বেলা রাসূল আসছে, রহমত আসছে, মদিনাওয়ালা আসছে। যেদিক থেকে আপনি আমার
রাসূলের সঙ্গে কারোর সঙ্গে টালি করেন, দেখবেন যেদিক থেকে আমার আল্লাহ আমার নবীকেই জয়ী করবে। জোরে বলে, গরিবের দিক থেকে যদি টালি করেন, আমার এই পৃথিবীর সবথেকে বড় গরিব ছিল। এতিমের দিক দিয়ে আমার নবী ছিল। যেদিক আমার নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে বাইতুল্লাহ কাবার পাশে নবী আমার বসে আছে, কাতার 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 যে সাহাবারা বসে আছে। আল্লাহ নবী বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, শরিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। আল্লাহ নবী বসে বসে শরিয়াতের কথা বলে, হকের কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে। সাহাবায়ে কেরামেরা ওই মজলিসে বসে বসে আমার রাসূলুল্লাহর নূরের ঠোঁটে বাণী নিজে কানে শুনতে লেগেছে। কিতাবরা লিখছে সাহাবারা এমন ভাবে বসে আছে, যদি একটা পিন পড়ে, পিন একটা পেরেক যদি পড়ে, পেরেকের আওয়াজটা শোনা যায়। একদম আলোচনা করা হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজুর আমার এক পা দুপা করে মজলিসের ভিতরে হাজির হলেন। আবু বকর হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘুরে ঘুরে দেখে কোথায় বসবো, কোথায় বসে বসার কোনো জায়গা নাই। মজলিসটা প্রায় ভর্তি হয়ে গেছে, সামনের দিকে বসার কোনো প্লেস নাই, সামনের দিকে বসার কোনো জায়গা নাই। হযরত আবু বকর হুজুর আমার পুরো মজলিসটা ঘুরে ঘুরে শেষ কাতারে গিয়ে আবু বকর হুজুর বসে মাথাটা হ্যান্ড করে রাসূলুল্লাহর নূরের মুখের বাণী শুনতে লেগেছে। এমন তো অবস্থা হযরত আবু বকর মাথাটা তুলে দেখে আল্লাহ নবী নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর হুজুর তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে রাসূলুল্লাহ কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে চিন্তায় আছে। আবু বকর রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে দেখছে আল্লাহ নবী চোখের কোণ থেকে পানি টপকে টপকে পড়তে লাগে। আল্লাহ নবী আমার এমন ভাবে চোখের পানিটাকে মুছাতে লেগেছে যাতে সাহাবায়ে কেরামেরা ধরতে না পারে, সাহাবায়ে কেরামেরা বুঝতে না পারে। এই জওয়ান যুবকেরা, হযরত আবু বকর হুজুর আমার এই দৃশ্য দেখবার সঙ্গে সঙ্গে আবু বকর সহ্য করতে না পেরে এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার কাছে এসেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এখানে বসে বসে শরিয়াতের কথা বলেন, এখানে বসে বসে ওয়াহদানিয়াতের কথা বলেন, এখানে বসে বসে সত্যবাদের কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার মজলিসের শেষ কাতারে বসেছিলাম। আমি আবু বকর ওখান থেকে বসে বসে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি হুজুর আপনি কোন একটা চিন্তায় আছেন, আপনি কোন একটা পেরেশানিতে আছেন, আপনি কোন একটা চিন্তায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চোখের করে পানি চলে আসে, আপনি পানিটাকে এমন ভাবে মুছিয়েছেন যাতে সাহাবায়ে কেরামেরা হতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনাকে বলে আপনি চিন্তা করবার কোনো কারণ নাই, আপনার দুনিয়ার কোনো কারণ নাই, আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি ব্যাপার আপনি আমায় বলেন। আমি আবু বকর রয়েছে। আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে ডাক দিয়ে বলেছিল, এই আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মজলিসে অনেক সাহাবা আছে, এই মজলিসে আমার অনেক সাহাবা আছে, কেউ আমায় ধরতে পারলো না, কেউ আমাকে বুঝতে পারলো না। আজকে দিনে আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? হ্যাঁ, এই দিকে কেউ তো আমাকে বুঝতে পারবে না। আমার মনটা খারাপ, আমি একটু পেরেশানিতে আছি, আমি একটু চিন্তায় আছি, আমার চোখের পানি, এখানে অনেকজন বসে আছে, ওমর বসে আছে, হযরত আলী বসে আছে, আরো সাহাবারা বসে আছে, কেউ তো আমায় চিনতে পারলো না। আমার আবু বকর ঠিক আমায় ধরে ফেলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার
আল্লাহ নিয়ে বলেছেন আবু বকর শুনে রেখে দাও আজকে দিন আমি রাসূলুল্লাহ এখানে বসে বসে শরিয়াতের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে হে আবু বকর শুনে রেখে দাও তুমি ঠিকই ধরেছো আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ আমি চিন্তায় আছি আমি পেরেশানিতে আছি হে আবু বকর শুনে রেখে দাও সামনে একটা দিন আসছে এই মক্কা জমিন ছেড়ে আমাকে মদিনা জমিনে চলে যেতে হবে হে আবু বকর শুনে রেখে দাও এই মক্কা জমিন থেকে মদিনা শরীফে যেতে গেলে যে রাস্তাটা পড়বে হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে মক্কা জমিন থেকে মদিনা শরীফ রাস্তা 472 কিলোমিটার পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আর মরুভূমি আর মরুভূমি নবী আমার ডাক দিয়ে বলেছিল আবু বকর সামনে একটা দিন আসছে এই মক্কা জমিন ছেড়ে আমাকে মদিনা জমিনে চলে যেতে হবে আমি আর মক্কা জমিনে থাকবো না আমি আর কাবা জমিনে থাকবো না আমি মদিনা শরীফের দিকে এগিয়ে যাব এই আবু বকর শুনে রেখে দাও আজকে দিন আমি এখানে বসে বসে শরিয়াতের কথা বলে কুরআনের কথা বলে আমার আল্লাহ পাক এই মক্কা শরীফে মদিনা শরীফ যেতে গেলে যে রাস্তাটা বলে ওই রাস্তাটা আমায় দেখাতে লেগেছে আমি রাসূলুল্লাহ রাস্তাটা দেখছি আঁকা বাঁকা রাস্তা পাহাড় পর্বতের রাস্তা এ আবু বকর শুনে রেখে দাও ওই রাস্তাটা যখন আমি চোখে দেখি আমার মনটা খারাপ হয়ে যায় আমার মনটা ভালো লাগে না এ আবু বকর শুনে রেখে দাও এই মক্কা জমিন আমার জন্মভিটা এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে যেতে মন চাই না এই বাইতুল্লাহ ছেড়ে আমি রাসূলুল্লাহকে যেতে মন চাই না সকাল হয়ে যায় ফজরের নামাজটা বাইতুল্লাহ এসে পড়ি সকাল হয়ে যায় বেরিয়ে সামনে কাবাকে দেখি আল্লাহর ঘর কাবা চত্বরে আমি রাসূলুল্লাহ সর্বসময় থাকি কাবা চত্বরে আমি রাসূলুল্লাহ সর্বসময় ঘোরাফেরা করে এ আবু বকর এই কাবা শরীফ ছেড়ে আমায় যেতে মন চাই না আল্লাহ নে বলতে বলতে ডাকলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও সামনে একটা দিন আসছে আমি রাসূলুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যাব ওই দিন আমার কেউ সঙ্গী হবে না ওই দিন আমার কেউ সাথী হবে না ওই দিন আমার কেউ সঙ্গী হবে না হে আবু বকর ওই দিন আমার সঙ্গী একমাত্র আমার আবু বকর হবে আরো জোরে হবে না আবু বকর তৈরি থেকো তুমি আমার সঙ্গী হবে অনেক সাহাবা আছে ওমর আছে আলী আছে আরো সাহাবারা উসমান গনি আছে কেউ তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী হবে কোন আবু বকর আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন হে আবু বকর দুনিয়া জমিনে তোমায় কি ভালো লাগে দুনিয়া জমিনে কি ভালো লাগে হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দুনিয়া জমিনে আমায় কিছুই ভালো লাগে না আমাকে স্ত্রী ভালো লাগে না আমাকে ছেলে ভালো লাগে না আমাকে মেয়ে ভালো লাগে না আমাকে টাকা পয়সা ভালো লাগে না আমাকে ধন দৌলত ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার মনে হয় সর্বসময় আপনার মজলিসে বসে বসে আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবনটাকে কাটিয়ে দিই আপনার মুখটা দেখলেই তো জানটা ঠাট্টা হবে আপনি তো আমার রহমত জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন আবু বকর রাসূল বসে আছে সাহাবায়ে কিরামেরা বসে আছে হযরতে আবু বকর হুজুর বসে আছে আহা রাসূলুল্লাহ একটা আংটি নিলেন আংটি এখন যেমন স্টাম্প আছে স্টাম্প মিলে দেওয়া হয় সই করে দেওয়া হয় আগে আংটিটা সিলমোহ ছিল আংটিতে আমি স্টাম্প আংটিটা নিয়ে রাসূলুল্লাহ ডাকলেন আবু বকর এখানে এলা এই আংটিটা নিয়ে যাও এই আংটিটা নিয়ে শাকরার কাছে দেবে শাকরার কাছে দেবে শাকরা গিয়ে বলবে এই আংটিটাই লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে কি লিখে আনবে লা ইলাহা
ইল্লাল্লাহ লিখে আনে। আবু বকর আংটিটা নিয়ে খানিকটা যাওয়ার পরে চিন্তা করছে, রাসূলুল্লাহ বলেছে আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কি করে হয়? চিন্তা করছে, না না এটা হতে পারে না। কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, একটা মা এসে হাজির, হুজুর কি হয়েছে? আমার স্বামীকে 3 দিন খুঁজে পাইনি। রাসূল বলেছে আপনার স্বামীকে ইন্তেকাল করেছে। আপনার স্বামী বলেন ইন্তেকাল করেছে, মারা গেছে। রাসূল বলছে, কে বলেছে? নবী কথা সত্য না? স্বামী মারা গেছে। হ্যাঁ, নবী যেটা বলে আল্লাহ সেটা বলে। আল্লাহর কথাটাই হলো নবীর কথা। আল্লাহর কথা জোরে বলে চিল্লে বলতে পারলেন না? তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, যদি গো মুহাম্মাদের দিকে তাকায়, সে মুহাম্মাদ দিকে তাকালো না, সে আমি আল্লাহ আমার দিকে তাকালো। বান্দা শুনে রেখে দে, মুহাম্মাদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মাদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। যদি গো মুহাম্মাদের দিকে তাকায়, সে আমি আল্লাহ আমার দিকে তাকায়। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মাদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। মা আপনার স্বামীতে ইন্তেকাল করে মারা গেছে, নবী বলে দিয়েছে। মা কাঁদবে না? কাঁদবে। রাসূল বলেছে হাও হাও করে কাঁদতে 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 যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে মা দেখছে দূর থেকে হযরত আবু বকর আসছে। চোখের পানিটা মুছিয়ে দিয়ে টুক 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 করে মা গিয়ে বলছে, হুজুর, আবু বকর, হুজুর কি হয়েছে? আমার স্বামীকে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে। হযরত আবু বকর বলছে আপনার স্বামী আপনার ঘরে বসে আছে। জোরে বললেন না? সবাই মিলে বলতে পারে না? আওয়াজ মুখ থেকে বের হবে না? আরো জোরে হবে না? আপনার স্বামীটা আপনার ঘরে বসে আছে, আপনার বাড়িতে আছে। রাসূল কি বলেছে? মারা গেছে। আর আবু বকর হুজুর কি বলেছে? উল্টো হয়ে গেল। নবী বলছে ইন্তেকাল করেছে, উনি বলছে বাড়ি আছে। হ্যাঁ, আমাদের ভয় দেখে, মুসলমানদের ভয় দেখে। 2-4 জনকে মেরে 2-4 লোককে প্রহার করে অত্যাচার করে মুসলমানদের ভয় দেখে। ওদের জানে, ওরা জানে ওদের ছিল 1000, আমাদের ছিল 313। আল্লাহ 313 কেই জয় করিয়েছিল। জোরে বল, আরো জোরে হবে না? ওহুদের ময়দান, ওহুদের ময়দান ওদের ছিল 3000 আর ঈমানদারদের ছিল 1000। আল্লাহ 1000 কে জয় করিয়েছিল। জোরে বলে ইয়ারমুকের যুদ্ধ, মুতার ময়দান ওদের ছিল 3 লাখ, ওদের ছিল 3 লাখ, ঈমানদারদের ছিল 3000। আল্লাহ 3000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? আমাদের ভয়, এটা আমাদের ভয়। এখানটায় আমার অনেক কিছু বলার ছিল, আমি বলবো। এখানে আমাদের রাসূলুল্লাহ বলে গেছে একটা ঈমানদার সমান 10টা কাফের, একটা ঈমানদার সমান 10টা বেদিন, একটা ঈমানদার সমান 10টা ইহুদি। আমি রাসূল বলছি 10টা ইহুদি একটা ঈমানদারের সঙ্গে পারবে না। জোরে হবে না? সুবহানাল্লাহ। কিতাবওয়ালা লিখছে একটা ঈমানদার সমান 70টা বেদিন, 70টা বেদিন একটা ঈমানদারের সামনে দাঁড়াতে পারবে না। জোরে হবে না? আমাদের ভয়। যুবকগুলো যা পারো করে যাও, দিলের মধ্যে রাসূলুল্লাহকে ধরে ধরে ঈমানদার হয়ে কিচ্ছু লাগবে না। আখিরি জমানা রাসূল বলেছে, আখিরি জমানায় এক টুকরা আগুন হাতে নেওয়া সম্ভব হবে, ঈমান রাখা তার থেকে কঠিন হবে। সেই জমানা চলছে। হারাম আর হালালটা বেঁচে খান ভাইজান, ভাই বলে যাচ্ছি, সাক্ষী দিয়ে বলে যাচ্ছি, হারাম আর হালালটা বেঁচে খান, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, ব্যাস এটুকুই আপনার জন্য যথেষ্ট। দেখবেন আল্লাহ আপনাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখেন না চোখগুলো খুলে খুলে কি চলছে?
প্রথমেই বলেছি, বললেই অনেক কিছু, বললে অনেক কিছু, যা ইচ্ছা তাই, জোর জুলুম অত্যাচার। আবার আজকাল তো চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, চুরি করছে তার গলা আবার বেশ। আসেন, যে কথা বলছিলাম বলে দিয়েছি। হুজুর আমার বাড়ি বসে আছে, মা বাড়িতে গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারলেন না? রাসূলুল্লাহ কি বলেছিল? আর আবু বকর কি বলেছিল? বাড়ি গিয়ে কি দেখছে? বসে আছে। নবী কথা মিথ্যা হয়ে গেল। সেই রাসূল আংটিটা নিয়ে আবু বকর আংটিটা নিয়ে যাও, গিয়ে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর গিয়ে বসে চিন্তা করছে কি করে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, না এটা হতে পারে না। কেন না, আমার আল্লাহ পাক যেখানে আল্লাহর নাম লিখেছে তার পাশে রাসূলুল্লাহর নাম লিখে দিয়েছে। যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম, যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম, ফেরেশতাদের পাখনা ডানাতে আল্লাহর নাম পাশে নবীর নাম, হুরদের ঠোঁটে আল্লাহর নাম পাশে নবীর নাম, গিলমানদের কপালে আল্লাহর নাম পাশে নবীর নাম, জান্নাতের দরজায় আল্লাহর নাম পাশে নবীর নাম, মক্কা শরীফে আল্লাহর নাম পাশে নবীর নাম, মদিনা শরীফে আল্লাহর নাম পাশে নবীর নাম। না 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 না, কুরআন শরীফে আল্লাহর নাম পাশে নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর বসে বসে ভাবে না না এটা হতে পারে না, রাসূলুল্লাহ আমায় বলে দিয়েছে এ আবু বকর রে এই আংটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে। রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আর আমি আবু বকর আমার তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেব। জোরে বলবেন না? সাকরা দোকানে গিয়ে বলছে এই আংটিটাই দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাকরা লিখে দিয়েছে লা ইলাহা। আংটিটাকে নিয়ে আবু বকর হুজুর হাতে দিয়েছে, আবু বকর না খুলে দিয়েছে, রাসূলুল্লাহকে দিয়েছে। রাসূলুল্লাহ আংটি খুলে দেখছে লেখা আছে, কি লেখা আছে? কি লিখতে বলেছিল রাসূল? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আবু বকর কি লিখেছে? মুহাম্মদ। রাসূল দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরেও লেখা আছে ও আবু বকর। জোরে বলুন, সবাই মিলে বলতে পারছেন না? আরো জোরে বলবে না? রাসূল দেখে আবু বকর কি লিখেছো? হযরত আবু বকর বলে হুজুর যা লিখেছি ঠিক লিখেছি। লিখেছি কি হুজুর? যা লিখেছি জোরে বলে ঠিক লিখেছি হুজুর, আমার লেখায় কোনো ভুল নেই। আল্লাহর নামের পরে যদি আপনার নাম আল্লাহ লিখতে পারে, আমি আবু বকর লিখতে পারবো না। আপনি যা লিখতে বলেছেন হুজুর লিখেছি, আমি আমার তরফ থেকে আপনার নামটাও আল্লাহ নামের পরে জুড়ে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কি লিখেছো তুমি? হুজুর ঠিক লিখেছি, আমার লেখায় কোনো ভুল নেই। রাসূল আবু বকরকে আংটিটা দিয়েছে, আবু বকর দেখছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর বলেছে আবু বকর। আংটি দিয়ে সিধে সাকরা কানে, এই কি লিখেছিস? সাকরা বলে হুজুর ঠিক করেছি, আমার লেখায় ভুল। আপনি যা লিখতে বলেন তাই। কি লিখেছি হুজুর? যা লিখেছি বেশ করেছি, আর কোনো কথাই বলতে পারবো না। দেখ দেখ সাকরা দেখছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর ও আবু বকর। সাকরা বলে হুজুর এই ও আবু বকর আমি তো লিখিনি হুজুর, এটা আমি লিখিনি। এদিকে সাকরাত আবু বকর আল্লাহ নিয়ে বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমায় পাঠিয়েছে আপনি আবু বকরকে লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ না লিখে আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আবু বকর মোহাব্বত করে আপনাকে ভালোবেসে আপনার নামটা আল্লাহর পরে জুড়ে দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছে আবু বকর যদি আপনার নাম জুড়তে পারে আর আপনার নামের পরে আবু বকরের নামটা আমার আল্লাহ নিজে লিখে দিয়েছে আল্লাহ নবী আমার দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকালের পরে ইসলামের দায়িত্ব আবু বকর এলেন আবু বকর ইসলামের দায়িত্ব আসার পরে আবু বকর যে দুনিয়া যে বিদায় নিয়ে চলে যাবে কিছুদিন আগে ডাক দিলেন হে নবী সাহাবারা হে আলী রে হে উসমান রে হে ওমর রে হে আমার নবী সাহাবারা নবী আমার দুনিয়া যে বিদায় নিয়ে চলে গেছে আমি আবু বকর দুনিয়া জমিনে আছি আমি আবু বকর দুনিয়া জমিনে থাকবো না আমি দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে যাব এ আমার নবী সাহাবারা শুনে রেখে দাও আমার ইন্তেকালের পরেতে আমার লাশকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ার আগে রাসূলুল্লাহ দরবারে যাবে আল্লাহ নবী দরবারে গিয়ে চিল্লে চিল্লে ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আবু বকর দুনিয়া জমিনে আর বেঁচে নাই আপনি আবু বকর দুনিয়া যে বিদায় নিয়ে চলে গেছে আপনি আবু বকর দুনিয়া জমিনে আর বেঁচে নাই আপনি আবু বকর দুনিয়া যে বিদায় নিয়ে চলে গেছে ইয়া আমার নবী সাহাবারা আমার রাসূলকে চিল্লে চিল্লে ডাক দিয়ে বলবে আবু বকর বলে দিয়েছে যদি আপনি হুকুম দেন যদি আপনি অর্ডার দেন আপনি আবু বকরকে আপনার পাশে দাফন দেব এই নবী সাহাবারা শুনে রেখে দাও রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে যদি আওয়াজ আসে যদি রাসূলুল্লাহ বলে পাশে দাফন দিতে তাহলে আমার লাশটাকে রাসূলুল্লাহ পাশে দাফন দেবে আর যদি আমার নবী পাক যদি না বলে দেয় আমার লাশকে রওজা মুবারকে দাফন না দিয়ে মদিনার যেকোনো কবরস্থানে গিয়ে দাফন দিয়ে দেবে হে জওয়ান যুবকেরা হযরত আবু বকর হুজুর আমার দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে গেলেন সাহাবাই হুজুররা এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আপনার কাছে এসেছি হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আবু বকর আর দুনিয়া জমিনে বেঁচে নাই আপনি আবু বকর দুনিয়া যে বিদায় নিয়ে চলে গেছে আপনি আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম দেন যদি আপনি অর্ডার দেন যদি আপনি ইজাজত দেন যদি আপনি হুকুম দেন আপনি আবু বকরের লাশটাকে আপনার পাশে দাফন দেব আর যদি আপনি হুকুম না দেন আপনি আবু বকরের লাশকে মদিনার কোনো কবরস্থানে দাফন দিয়ে দেব এই জওয়ান যুবকেরা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে এই নবী সাহাবারা ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও আবু বকর আমায় ভালোবাসে আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি আবু বকর আমায় মহব্বত করে আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও আবু বকর আমার মক্কা সঙ্গী ছিল আবু বকর আমার হিজরতের সঙ্গী ছিল আবু বকর আমার হীরা গুহা সঙ্গী ছিল আবু বকর আমার মদিনা সঙ্গী ছিল আবু বকর আমার জান্নাতের সঙ্গী হবে এ আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলে দিলাম আবু বকর আমার কবরের সঙ্গী হোক না 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 আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও আরো জোরে হবে না নারায়ে দিবে এইটার নাম হলো মুহাব্বত এইটার নাম মুহাব্বত এইটার নাম হলো ভালোবাসা এইটার নাম হলো পিয়ার আল্লাহ আমাদের কবুল করে আমাদের দিলে মনে অন্তরে আল্লাহ রাসূলুল্লাহ মুহাব্বত আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ বাড়িয়ে দেন রাসূল আবু বকর তৈরি থেকো এই মক্কা ছেড়ে আমায় চলে যেতে হয় মদিনা তৈরি থেকো ওদিন আমার কেউ সঙ্গী হবে না সঙ্গে একমাত্র আবু বকর তুমি হবে জোরে হবে না 6 মাস দীর্ঘ 6 মাস কেটে গেছে কারণ আমাদের যা হালত ভাই পুরো ফলসিবে যাচ্ছে একটা কথা বলছি বাড়ি আস্তে আস্তে ভুলে গেল কথা বুঝতে পারলেন বসিরহাট দরবারে গেল
বসিরহাটে আওলা কিছু একটা কথা বললো, ওকে আর ওই বাদুরিয়া টপকাতে হয়নি, বাদুরিয়া আগে সে ভুলে গেল। 6 মাস হুকুম হয়, বহুত বড় ব্যাপার, আপনারা সবই জানেন, কত বেশি বলা যাবে না। রাত অনেক হয়েছে, বেশি রাত হবেও না, 12টা বাজতে যাচ্ছে, শেষ করব। আর এই তো মাইকে উঠুন এক্ষুনি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, টাইমটা কি গড়গড় করে যাচ্ছে নাকি? 6 মাস রাসূল রাতের অন্ধকারে বিছানায় হযরত আলী হুজুরকে শুইয়ে দিয়ে হেঁটে 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 আবু বকরের বাড়িতে গিয়ে একটা ঠোকা দিলেন, একটা ঠোকা দিয়ে দরজার ফাঁক দিয়ে রাসূল ডাক দিচ্ছে, আবু বকর। আস্তে করে আবু জেহেল বাহিনী আছে, উতবা উতাইবা সাইবা বাহিনী আছে, আবু লাহাব বাহিনী, ছেলে খেলা মনে হয়, আবু সুফিয়ান বাহিনী, ছেলে খেলা মনে হয়। তখন আবু সুফিয়ান ঈমান আনেনি, কম অত্যাচার, কোন জ্বলান জ্বালায়নি রাসূলুল্লাহকে। আবু সুফিয়ান কত অত্যাচার, কত অনাচার, কত অবিচার হয়েছে রাসূলের। শেষ বেলায় তো আবু সুফিয়ান এসে রাসূলের হাতে হাত দিয়ে মানে কলেমা, শেষের এসে কলেমা আস্তে করে ডাক দিয়ে রাসূলুল্লাহ হচ্ছে, আবু বকর। একবার ডাক দিয়েছে, আবু বকর। দরজার ভিতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন, আরো জোরে বলবেন না, আরো জোরে হবে না? রাসূল ডাক দিয়ে, আবু বকর ঘুমাওনি? কি ব্যাপার, ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন আপনি আমার বাড়ি আসবেন হুজুর, আপনি আমার বাড়ি আসবেন। খোদার কসম বলছি হুজুর, ওই 6 মাস আমি আবু বকর একটা সেকেন্ডও ঘুমাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমনি এমনি সেই আবু বকর বলছে, মা আপনার স্বামী বাড়িতে গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে আছে, আরামের সাথে খাচ্ছে, দাচ্ছে, বেড়াচ্ছে। মা চিন্তা করছে, রাসূল বললো স্বামী কথা বলে কথা বলে ইন্তেকাল করেছে, আর আবু বকর বললো বাড়িতে আছে, গিয়ে দেখি সত্যি তো মা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ এসে হাজির। মা যখন এসে ইয়া রাসূলুল্লাহ বলেছে, আমার রাসূলুল্লাহ মায়ের দিকে তাকিয়ে হাসছে। জোরে বলে, সবাই মিলে বলবে না, আরো জোরে হবে না? কি হয়েছে হুজুর? আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আর আমি বাড়িতে গিয়ে চোখে দেখলাম আমার স্বামী বাড়িতে বসে খাচ্ছে, বসে আছে। রাসূল হাসছে। হুজুর কারণটা কি? আপনি বলেন মারা গেছে, ইন্তেকাল করেছে। আমার মদিনা আলা বলছে, মা রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছে? রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ রাস্তায় আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আবু কি বলেছে? আবু বকর কি বলেছে? হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর বলল বাড়িতে আছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, মা শুনে রেখে দেন, আবু বকর মিথ্যা বলে না, আবু বকর সর্বদা সত্য বলে, সত্য বলে, সত্য বলে। তাই আবু বকরকে সিদ্দিকী লাকাব দেওয়া হয়েছে। আবু বকর জীবনে মিথ্যা বলে, আবু বকর কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবায়ে কেরামেরা যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যেতে হবে, জিহাদে ময়দানে যেতে হবে।
কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, ওয়াহাদানিয়াতের হয়ে লড়াই করতে হবে, কলেমার ঝান্ডাটাকে দুনিয়া জমিনে প্রতিষ্ঠা করে দেওয়া হবে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ হাত পাচ্ছি, বাবা দাও আমায় দাও, কে কি দেবে আমায় দাও। সাহাবায়ে কিরামের অনেক অনেক কিছু দিচ্ছে, ওদিকে যাবার সময় নাই, অত বলার সময় টাইম নাই। হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনাকে হিজে হুজুর, আমি আপনাকে জমি জায়গা দেব না, ধন দৌলত দেব না, টাকা পয়সা অর্থ দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর বলে দিলাম, আল্লাহ আমায় যত কিছু দিয়েছে আমি আপনাকে সব দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওইগুলো নয়, ওগুলো নয়, আমি আবু বকর আমার জানটাকে আপনাকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন আপনি চাইবেন আমি আবু বকর আমার জানটা আপনাকে দিয়ে দেব। আল্লাহ নবী বলেছিল, মা শুনে রেখে দেন, আবু বকর জীবনে মিথ্যা বলে না, বলে না, বলে না। আমি রাসূলুল্লাহ বলে শুনে রেখে দেন, আপনার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিল, আপনার স্বামী মারা গিয়েছিল। আবু বকরকে গিয়ে বলেছে, আবু বকর বলেছে আপনার স্বামী বাড়ি আছে, মা শুনে রেখে দেন, আল্লাহ পাক আবু বকরের দুআকে কবুল করে আপনার স্বামীকে জিন্দা করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। রাতের অন্ধকারে আল্লাহ নবী আগিয়ে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। মক্কার অলি গলি পাহাড় পর্বত, মক্কার অলি গলি পাহাড় পর্বত হেঁটে 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 মক্কা জমিনে মদিনা জমিনের দিকে রওনা হয়। আল্লাহ নবী এক পা দু পা করে হাঁটে, বারবার পিছন দিকে তাকিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে মক্কা শরীফের দিকে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদে। আবার এক পা দু পা করে হাঁটে, আবার মক্কা জমিনের দিকে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আবু বকর, এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে যেতে মন চাই না, এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে মন চাই না। সকাল হয়ে যায়, আমি ঘুম থেকে বেরিয়ে মক্কা চত্বরে নামাজ পড়ে, এই আবু বকর শুনে রেখে দাও, আমি সারা দিনটা মক্কা চত্বরে বসে থাকে, বাইতুল্লাহে বসে থাকে, আল্লাহর কাবায় বসে থাকে। এই আবু বকর শুনে রেখে দাও, এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে মন চাই না। আল্লাহ নবী বাবা দু এক পা করে যায়, আল্লাহ নবী কাবা দিকে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদে, জাজ্জার জাজ্জার করে কাঁদে। আবার এক পা দু পা গিয়ে যায়, আবার জাজ্জার জাজ্জার করে কাঁদে। এ জওয়ান যুবকেরা, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারে না। আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় মুহাম্মদকে যেতে মন চাই না আল্লাহ, আমার মক্কা জমিন ছেড়ে যেতে মন চাই না। এই মক্কা জমিনে আমার আব্বা শুয়ে আছে, এই মক্কা জমিনে আমার মা শুয়ে আছে। আয় আমার আল্লাহ, আমি আমার বাপ মাকে ছেড়ে মক্কা জমিনে কিভাবে চলে যাব আল্লাহ, আমার মক্কা জমিন ছেড়ে যেতে মন চাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, এ হাবিব রে, আজকের দিনে আপনি চলে যান, আজকের দিনে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যান। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করলাম, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক গোটা মক্কা জমিনটাকে আপনাকে নজরানা দিয়ে দেব। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আজকের দিনে যান, আজকের দিনে চলে যান মক্কা শরীফ। আমি আল্লাহ ওয়াদা করছি, সামনে দিন আসছে, আমি আল্লাহ মক্কা শরীফ থেকে আপনাকে নজরানা দেব। জোরে বলবেন না? বিদায় হজের ঘটনাটা পড়ে দেবেন, বুঝে দেবেন। রাসূলুল্লাহ হজ মুবারক কিছু কম বেশি
1.5 লক্ষ সাহাবা হুজুর, যেটা বললেন না সুবহানাল্লাহ। কোন কোন কিতাব আছে 1 লক্ষ, কেউ কেউ বলেছে 1.5 লক্ষ, 1 লক্ষের অধিক সাহাবা। তৎকালীন জমানায় গোটা বিশ্বের মধ্যে অত বড় জামাত রাসূলুল্লাহর জামানাতে একবারই হয়েছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরাফার ময়দানে রাসূল যখন বিদায় হজের বক্তব্য দিচ্ছিলেন, ওই সময় রাসূল খুব খুশি ছিল, খুশি। আল্লাহ কি বলেছিল, হাবিব আপনাকে খুব খুশি লাগছে। হ্যাঁ হাবিব, একদিন মক্কা জমিনের জন্য আপনি কেঁদেছিলেন, জান আমি আল্লাহ আপনাকে আজকের দিনে মক্কা জমিনটাকে আপনাকে নজরানা দিয়ে দিলাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। দেখতে দেখতে ভাইজান 12টা বাজে, আর বাড়াবো না।